এখন আমি বানাচ্ছি আলুর বড়া। প্রথমে দুটো ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি, ছোট ছোট আলু ডুমো ডুমো করে কেটেছি। আর পেঁয়াজ, আদা, রসুন, ওই আলুর পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো একটা, ওই আলুগুলোকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এই দেখুন, শিলনোড়ায় ভালো করে সব উপকরণগুলো আমি বেটে নিয়েছি। তারপর কড়াইতে বড়ার আকারে দিয়েছি। দেখুন বড়াগুলো প্রায়, প্রথমে কড়াইতে খুবই কম তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ছাড়তে হয়, কারণ আলুতে প্রচুর জল থাকে। আস্তে আস্তে জলটা শুকনো হলে তেল দিয়ে ভালো করে ভাজতে হয়। এই বড়া খেতে খুবই সুস্বাদু, আলুর বড়া। ভাজা হয়েই গেছে বড়াগুলো, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। দেখুন একটা একটা করে আবার এই আলুর বাটাগুলোকে দিচ্ছি, একদমই কড়াতে তেল না দিয়ে, যেহেতু জল থাকে আলুতে অনেক। আস্তে আস্তে জলটা শুকনো হলে তারপর আবার আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে জলটা টানবে। তারপর জলটা শুকিয়ে গেলে উল্টে দিয়ে বেশি করে তেল দিয়ে আমি